এক কাপ চাই যথেষ্ট একটি অলস দেহ ও ক্লান্ত মনকে সতেজ করবার জন্য। তাই জন্য আমি, এথেনা এবং ঈশানী আজকে চলে গিয়েছিলাম সুরজিৎদার চায়ের দোকানে। সুরজিৎদা আমাদের অনেক দিনের পরিচিত দাদা, একসময় আমাদের মুক্তধারা সাংস্কৃতিক সংস্থার সঙ্গেও ভীষণভাবে জড়িত ছিলেন। তো আজকে এসেছি এই দাদার দোকানে আমরা বিকেলে একটু আড্ডা দেবো বলে। আর এখানে এসে এই যে কালুবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। আমি জানি না ওর নাম কি, আমি নাম দিলাম কালু। তো ও একটু দাঁড়িয়েছিল বিস্কুট খাবে বলে, তো ওকে বিস্কিট দিলাম। আর এই দাদার দোকানে এসে মাটির ভাঁড়ে চা খেতে পেরে আরও বেশি ভালো লাগছে, কারণ আজকাল চায়ের দোকানে বেশিরভাগ ওই প্লাস্টিকের কাপ বা কিছু ইউজ করা হয়। মাটির ভাঁড়ের ব্যাপারটা একদম চলেই গেছে। তো আমার এই মাটির ভাঁড়ে স্পেশালি খেতে বেশি ভালো লাগে। সুরদা দোকানের নাম দিয়েছে চা খোর। আর এই যে সুরদা, এই যে আমাদের সুরদার দোকান, সুন্দর একটা ছোট্ট দোকান খুলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি দোকান। আমরা আজকে চলে এসেছি। সুরদা যে এত ভালো চা বানায় তা আগে আমার জানা ছিল না, ভাগ্যিস এসেছিলাম আজকে। আর এই দোকানটা কিন্তু চাঁদপাড়া-গাছের কাছাকাছি রয়েছে, তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চাটা সুরদা বেশ ভালোই বানায়। চা খাওয়ার পর বেশ ফুচকা ফোন করছিল। বিকেলবেলা একটু আমরা তিনজন বেরিয়েছি, আর ফুচকা খাবো না তাই কি হয়তো চলে এসেছি ফুচকার দোকানে। শুধু জল ফুচকায় মন ভরল না, তাই এক প্লেট দই ফুচকাও আমরা নিয়ে নিলাম। বেশ ভালোই লাগলো আজকের দিনটা। রোববারই ছুটির দিন এরকম মাঝে মাঝে কাটালে কিন্তু বেশ মন্দ হয় না, কারণ সারা সপ্তাহ ধরে দেখো নানা রকম কাজের চাপ, নানা রকম দুশ্চিন্তা, এগুলো চলতেই থাকে। তার মধ্যে একটু রিফ্রেশমেন্ট দরকার সবারই। তো আমার মনে হয় এইটুক করে একটু বেরিয়ে পড়া এটা বেশ ভালো। আমাদের আজকে ছোটখাটো ডেট হলো, তাই না? মজা হলো, অল্প সময় বেশ মজা। ওকে, তাহলে টাটা।